সারা দেশে পেট্রোল সংকট। এই সংকট যেন মহামারী আকার ধারণ করেছে। হঠাৎ করে উধাও হয়ে গেছে পেট্রোল। বিটকে বিট মানুষ দাঁড়িয়ে আছে পেট্রোলের জন্য। আমরা এগুলা সংগ্রহ করেছি খুব কষ্ট করে, কোথাও 1 লিটার, কোথাও 2 লিটার, এভাবে করে বিভিন্ন স্থান থেকে আমাদের গাড়ি চালানোর জন্য আমরা এই পেট্রোল গুলা সংগ্রহ করেছি। আসলে কি, দেশে আমরা যে একটা বিষয় সবচেয়ে বেশি দেখি, যখন দেশে যে কোনো পণ্যের সংকট যখন সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আমরা যারা রয়েছি জনগণের মাধ্যমে তার সংকটটা আরো ব্যাপক আকারে প্রকাশ করা হয়, যার ফলে যে কোনো সময় যে কোনো দ্রব্যের দাম অনেক বেড়ে যায়। যেমন পেঁয়াজের দাম 50 টাকার পেঁয়াজ 1200 টাকা বিক্রি হচ্ছে, 200 টাকার মরিচ 1200 টাকা বিক্রি হয়েছে, এমন সময় এই বাংলাদেশের মানুষ দেখেছিল। একটি মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য বলতেছি। 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার এই বাংলাদেশে ছিল, তখন প্রত্যেকটি পণ্যের মূল্য 2 গুণ 3 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। চাউলের দাম 16 টাকার চাউল যখন 60 টাকা 65 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। ওই বছর ব্যাপক হারে আলু উৎপাদন হয়েছিল। পরবর্তী সময় আমরা দেখেছিলাম তত্ত্বাবধায়ক সরকারে একটি পোস্টারিং করা হয়েছিল, মিডিয়াতে প্রকাশ করা হয়েছিল, বেশি বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। যখন এই প্রকাশ করা হয়েছিল, যেহেতু অন্যান্য খাদ্য সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছিল, পরবর্তীতে আমরা দেখেছিলাম জমিতে কৃষকেরা ন্যায্য মূল্য পাচ্ছে না, এই জন্য আন্দোলন করতেছে যে আলুর মূল্য মাত্র 1 টাকা করে পাচ্ছে কেজি প্রতি। তখন তারা আন্দোলন করতেছে এবং জমিতে আলুগুলা রেখে দিয়েছিল, অনেকে বাড়িতে আর নেওয়ার চিন্তা করে নাই। তারা যদি ভালো দাম পায় জমির ভিতরে বিক্রি করে দিবে, না হলে আলুগুলা এখানে থাকার সম্ভাবনা রয়েছিল। তখন আবার বস্তার মূল্য 10 টাকা থেকে 15 টাকার বস্তা তখন 40 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। যখন কৃষকেরা জমির ভিতরে আলুগুলো ফেলে রেখেছিল বস্তা ভর্তি করে, তখন চোরেরা আলুর বস্তাটা না নিয়ে আলুগুলো ঢেলে দিয়ে বস্তাটা পর্যন্ত চুরি করে নিয়ে যায়, কারণ তার পোষাবে না, এই জন্য বস্তায় ভালো লাভ হবে এই জন্য নিয়ে গেছে। তেমনি যারা হুন্ডা চালান এবং তাদেরকেও আমি একটি সতর্ক বার্তা দিতে চাচ্ছি। তা হচ্ছে, যেভাবে পেট্রোলের দাম বাড়তেছে সে হারে দেখা যাবে চোর